হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনারা যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন, তাদের অনেকের জন্যই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আমি এর আগে একটি ভিডিও করেছিলাম যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আপনাদের যে প্রোফাইল, শিক্ষার্থীর প্রোফাইল যেটি রয়েছে সেই প্রোফাইল লগ ইন করার বিষয়ে অনেকে বিড়ম্বনায় পড়েছিলেন, সে বিষয়ে একটি ভিডিও করেছিলাম। তো সেই ভিডিও দেখে অনেকে তাদের সমস্যার সমাধান করতে পেরেছেন এবং অন্যান্য আরও কিছু সমস্যার কারণে আপনারা অনেকে এখনও আপনাদের যে প্রোফাইল সেটি কিন্তু লগ ইন করতে পারছেন না এবং যার জন্য কিন্তু অনেকে রেজিস্ট্রেশনও করতে পারছেন না। তো আজকে আমরা আলোচনা করব যে আমাদের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রোফাইল লগ ইন করার ক্ষেত্রে যে সমস্যাগুলো রয়েছে এবং সেই সমস্যাগুলো সমাধান আমরা কিভাবে করতে পারি সেই বিষয়টি নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো চলুন শুরু করা যাক। তো আমি একটা ইন্টারনেটের ব্রাউজারে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে মেইন যে ওয়েবসাইট সেটি কিন্তু এটি এখানে ওপেন রয়েছে। তো সর্বপ্রথম একটা সমস্যা যেটি হয়, আপনারা আপনাদের যাদের আইডি পাসওয়ার্ড দুটোই রয়েছে কিন্তু আপনারা লগ ইন করতে পারেন না। এর মধ্যে অনেকে একটা ভুল করে কেউ যেমন ধরুন যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন যে exam.bo.ac.bd, এই ওয়েবসাইটে এসে অনেকে এখানে আইডি এবং এখানে পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনারা আপনাদের প্রোফাইলটা কিন্তু লগ ইন করতে চান, যার জন্য কিন্তু আপনাদের সেই প্রোফাইলটা কিন্তু আপনারা লগ ইন করতে পারেন না। তো দেখুন এই যে ওয়েবসাইটটা কিন্তু আমাদের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আমাদের শিক্ষার্থীদের লগ ইন করা যে ওয়েবসাইট সেটি কিন্তু এটি নয়। এটি হচ্ছে যে আমরা কোনো পরীক্ষায় যদি আমরা পুনর্নিরীক্ষণ বা পুনঃপরীক্ষার জন্য যদি আবেদন করি সেটার লগ ইন পেজ এটা। অনেকে এই ভুলটা করেন যে আপনারা আপনাদের স্টুডেন্ট প্রোফাইলে লগ ইন করার জন্য এই ওয়েবসাইটে আসেন, এখানে আইডি পাসওয়ার্ড দেন কিন্তু এখান থেকে আপনারা লগ ইন করতে পারেন না। এই ভুলটা অনেকে করেন। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই ভুলটা কখনোই করব না। আমাদের স্টুডেন্ট আইডি দিয়ে লগ ইন করার যে ওয়েবসাইটটি যেটি রয়েছে সেটি হচ্ছে যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে osapsnew.bo.ac.bd, এই যে ওয়েবসাইটটা আপনাদের যদি একটু বড় করে আমি দেখাই তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ওয়েবসাইটটা এটা কিন্তু আমাদের স্টুডেন্টের লগ ইনের ওয়েবসাইট। এক কথায় আমরা আমাদের পরীক্ষার যে ফর্ম ফিল আপ যদি করি, পরীক্ষার রেজিস্ট্রেশন যদি আমরা করি, সেই রেজিস্ট্রেশন কিন্তু আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমাদের করতে হবে। এক কথায় অ্যাডমিশন, রেজিস্ট্রেশন এবং আদার্স যে স্টুডেন্টের যে সংক্রান্ত লগ ইনের যে কাজগুলো এখানে রয়েছে সব কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদের করতে হবে। তো এরপরে আরেকটি যেটি সমস্যা যেটি হয় সেটি হলো আমরা যে ভুলটি করি, আপনাদের দেখানোর জন্য আমি দুইটা স্ক্রিনশট আমি রেখেছিলাম। তো একটা যদি আমি ওপেন করি, তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যখন আমরা ভর্তির আবেদন ফর্ম যখন পূরণ করি তখন আমাদের ফোনে প্রথমে যে এরকম একটা মেসেজ আসে যে ইওর টেম্পোরারি লগ ইন ডিটেলস ইন, আমাদের তখন কিন্তু একটা ইউজার নেম এখানে দিয়ে দেয় এবং পাসওয়ার্ড কিন্তু একটা দিয়ে দেয়। তো এই পাসওয়ার্ড আমাদের যেটি রয়েছে সেটি কিন্তু আমাদের সেমই থেকে যায় এবং ইউজার নেম যেটি এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের কিন্তু চেঞ্জ হয়ে যায় পরবর্তীতে। তো সেক্ষেত্রে পরবর্তীতে লগ ইন করার সময় কিন্তু আমাদের এই যে ইউজার নেম এটি কিন্তু আমাদের আর কাজ লাগে না। তো প্রথমকার এই SMS এর ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে যদি আমরা লগ ইন করি সেক্ষেত্রে কিন্তু আমাদের লগ ইন কিন্তু হবে না। তো এই জন্য আপনারা আপনাদের SMS-টা অবশ্যই ভালো করে খেয়াল করবেন। পরে কিন্তু আপনাদের যখন অ্যাডমিশনটা অ্যাপ্রুভ হয় তখন কিন্তু তারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কিন্তু আপনাকে আরেকটা কিন্তু মেসেজ দেয়, যেখানে দেখতে পাচ্ছেন যে এরকম একটা মেসেজ কিন্তু আপনাকে দেয় যে আপনাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু অ্যাপ্রুভ হয়েছে এবং সঙ্গে সঙ্গে তারা এখানে স্টুডেন্ট আইডি একটা দিয়ে দেয়, আপনাদের যে স্টুডেন্ট আইডি সেটা কিন্তু দিয়ে দেয়। তো এখানে আমরা কি বুঝলাম তাহলে যে আমাদের ইউজার নেম প্রথমে যেটি তারা দিয়েছিল সেটি কিন্তু আমাদের এই যে স্টুডেন্ট আইডির চাইতে কিন্তু আলাদা। তো এখানে কিন্তু তারা বলেও দেয়, দেখেন যে প্লিজ ইউজ দিস আইডি অ্যাজ ইউর লগ ইন আইডি। তার মানে আমরা যদি পরে আমাদের রেজিস্ট্রেশন করার জন্য যদি আমরা লগ ইন করতে যাই সেক্ষেত্রে কিন্তু পরের যে SMS-এ যে আইডিটা তারা আমাদের দিল সেই আইডিটা কিন্তু আমাদের লগ ইন করতে হবে এবং পাসওয়ার্ড কিন্তু আগের যে পাসওয়ার্ডটা যেটা থাকবে এখানে প্রথমের মেসেজে সেই পাসওয়ার্ডটাই আমাদের দিতে হবে। তো এই ভুলটা অনেকে করেন যে প্রথমের আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা অনেকে লগ ইনের চেষ্টা করেন, যার জন্য কিন্তু হয় না। তো আমি এর আগে ভিডিওতে এই বিষয়টি বলেছিলাম, তো আপনাদের ভালো করে বোঝানোর জন্য আমি জাস্ট এই ভিডিওটা আবার করলাম। তো এখানে অনেকের আইডি পাসওয়ার্ড সঠিক থাকার কারণে আরেকটি সমস্যা যেটি হয় যে আপনারা সঠিক মতন আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দেন না। এখানে কেমন ভুল করেন আমি যদি বলি তাহলে আপনারা আইডি নাম্বার দিয়েছেন এবং পাসওয়ার্ডের ক্ষেত্রে অনেকে কী করেন যে
তো ছোটো হাতের বড় হাতের যে অক্ষরগুলো থাকে এগুলো অনেক সময় অনেকে ভুল করেন। আমাদের খেয়াল রাখতে হবে যে পাসওয়ার্ড যেভাবে তারা দিয়েছে, যেটা ছোটো হাতের সেটা ছোটো হাতের এবং যেটা বড় হাতের সেটা বড় হাতেরই দিতে হবে। এবং আরেকটা ভুল অনেকের হয় যে 0 এবং O এই দুটা কিন্তু একই রকম মনে হয়। এই বিষয়টা আপনাদের লক্ষ্য রাখতে হবে পাসওয়ার্ডের ক্ষেত্রে, যে এটা 0 না O। তো এরকম যদি থাকে তাহলে অবশ্যই কেয়ারফুলি আপনাদের দিতে হবে। এবং আরেকটা বিষয় থাকে যে আপনাদের পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অনেকে আইডি পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে সামনে পিছনে অনেকে কপি পেস্ট করে দেন, বা কোথাও থাকে কপি পেস্ট করে দেওয়ার ক্ষেত্রে দেখা যায় যে সামনে পিছনে কোনো স্পেস যদি পড়ে যায় তাহলে কিন্তু আমাদের প্রোফাইল কিন্তু লগ ইন হবে না। 2 নম্বর কথা হচ্ছে, আপনাদের যদি আইডি নাম্বার থেকে থাকে, পরের SMS-এ যে আপনাদের স্টুডেন্ট আইডি সেই আইডি নাম্বার থেকে থাকে এবং পাসওয়ার্ড যদি না থাকে তাহলে আপনারা কিভাবে লগ ইন করবেন। তো আপনাদের আমি যদি একটু দেখাই, তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে এটি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে লগ ইনের স্টুডেন্ট আইডি প্রোফাইল, স্টুডেন্ট প্রোফাইল লগ ইনের যে ওয়েবসাইট সেটি কিন্তু এটি। তো এখান থেকে আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু এখানে লগ ইন করি। তো এখানে যদি আপনাদের ইউজার আইডি থেকে থাকে এবং পাসওয়ার্ড যদি না থাকে বা আপনাদের ডিলিট হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা এখান থেকে কিন্তু পাসওয়ার্ডটা কিন্তু ফরগেট করতে পারেন। ফরগেট করে কিন্তু আপনার পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ করতে পারেন। তো এখানে যদি আপনারা ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করেন, করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের যে ইউজার আইডি সেই ইউজার আইডিটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে সেন্ড পাসওয়ার্ড রিসিট লিঙ্ক টু মাই ইমেইল, এখানে যদি ক্লিক করেন তাহলে এই পাসওয়ার্ড রিসিটের লিঙ্ক কিন্তু আপনাদের ইমেলে চলে যাবে। যে ইমেলটা আপনারা আবেদন ফর্ম পূরণ করার সময় দিয়েছিলেন সেই ইমেলে চলে যাবে। অথবা সেই ইমেলে যদি আপনারা লিঙ্কটা যদি না দিতে চান তাহলে আপনারা মোবাইলে কিন্তু ওটিপিও নিতে পারেন। সেক্ষেত্রে এখানে বলেছে তারা, দেখুন যে অর রিসেট পাসওয়ার্ড ইউজিং ওটিপি, এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু উপরের দিকে চলে আসলো, রিসেট পাসওয়ার্ড ইউজিং ওটিপি। তো এখানে যদি ক্লিক করেন তাহলে আপনাদের মোবাইল ফোনে কিন্তু ওটিপি চলে যাবে। সেক্ষেত্রে আপনারা সেখান থেকে আপনাদের পাসওয়ার্ড কিন্তু আপনারা রিসেট করে নিতে পারবেন। তো এরপরে অনেকের আরেকটা সবচাইতে বেশি সমস্যা যেটি হয়েছে, যে অনেকেই হলো আবেদন ফর্ম পূরণ করার সময় অনেকের মোবাইল নাম্বার ভুল হয়েছে বা অন্য কারো মোবাইল নাম্বার দিয়েছেন, বা অনেকের সিম হারিয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, এরকম অনেকের সমস্যা হয়েছে। তো সেক্ষেত্রে আপনাদের অনেকের আমাকে প্রশ্ন করেছেন যে ভাই আমাদের আইডি পাসওয়ার্ড কিছুই নাই, সেক্ষেত্রে তাহলে আমরা কি করব। তো দেখুন, আইডি পাসওয়ার্ড যদি কিছুই না থাকে তাহলে কি আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না? অবশ্যই পারবেন, এক্ষেত্রে আপনাদের টেনশনের কিছু নাই। তো সেক্ষেত্রে আপনাদের আমি 2টা পরামর্শ দেব। নাম্বার 1, আপনারা যে কলেজে পড়াশোনা করেন সেই কলেজে আপনাদের যে আইডি পাসওয়ার্ড সেটি কিন্তু কলেজে কিন্তু থাকে। আপনাদের আইডি পাসওয়ার্ড কলেজের কাছে কিন্তু আছে। আপনারা কলেজে যদি যান তাহলে সেখান থেকে তারা যদি আপনাকে দিতে দেয় আপনার আইডি পাসওয়ার্ড, তাহলে কলেজ থেকে কিন্তু আপনারা সংগ্রহ করে নিতে পারেন। বেশিরভাগ কলেজ থেকে দেখা যায় যে দেয় না, এরকম অনেক ঝামেলা করে। তো আপনি যদি চান আপনাদের কলেজে টাকা দিয়ে কিন্তু আপনারা ফর্ম ফিল আপ কিন্তু করতে পারেন, সেখানে আইডি পাসওয়ার্ড কিন্তু আপনাদের রয়েছেই। তো অনেকে হলো কলেজ থেকে করতে চায় না, অনেকে বলে যে কলেজ থেকে টাকা বেশি নেয়, অনেকে সেজন্য নিজেই করতে চায় বা বাইরে থেকে করতে চায়। তো সেক্ষেত্রে আপনারা আইডি পাসওয়ার্ড হারিয়ে গেলে আপনারা একটা কাজ করতে পারেন, যে এটি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইট, আপনাদের প্রথমেই দেখিয়েছি। আপনারা মোবাইল থেকে বা কম্পিউটার যেটি হোক সেখান থেকে কিন্তু এই ওয়েবসাইটে আসতে পারেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে bou.ac.bd, আপনারা জানেন। তো এই ওয়েবসাইটে আসার পরে আপনারা আপনাদের যে মেনু আছে সেই মেনুতে আপনারা দেখবেন যে কন্ট্যাক্ট নামে একটা অপশন আছে, যে আমরা কম্পিউটারে এইভাবে দেখাচ্ছে, আপনাদের হলো মোবাইলে যদি দেখেন তাহলে হয়তো এইভাবে থাকবে না। আপনাদের এখানে মেনু থাকবে, মেনুতে ট্যাপ করলে নিচে যে অপশনগুলো আসবে সবার নিচে এখানে দেখবেন যে কন্ট্যাক্ট নামে একটা অপশন কিন্তু আছে কিন্তু। তো এই কন্ট্যাক্টকে যদি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে মেইন ক্যাম্পাস লেখা রয়েছে। এই মেইন ক্যাম্পাসে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটু নিচে যদি আপনাদের দেখায়, এখানে দেখতে পাচ্ছেন যে ফর অ্যাডমিশন অ্যান্ড রেজিস্ট্রেশন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এখানে কিন্তু তারা অ্যাডমিশন এবং রেজিস্ট্রেশনের জন্য কিন্তু তারা এখানে হেল্পলাইন নাম্বার দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে স্টুডেন্ট সাপোর্ট সার্ভিস, এখানে তারা 2টা মোবাইল নাম্বার দিয়েছে এবং আইসিটি ইউনিট রয়েছে এবং এখান থেকেও কিন্তু তারা 2টা মোবাইল নাম্বার দিয়েছে। আপনারা এই যে 4টা মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, এই 4টা মোবাইল নাম্বারে কিন্তু আপনারা ফোন করে কিন্তু আপনাদের যে সমস্যা সেই সমস্যার কথা বলতে পারেন এবং আইডি পাসওয়ার্ড না থাকলে সেখানে আপনার উপযুক্ত প্রমাণ দিয়ে কিন্তু আপনারা এখান থেকে কিন্তু তারা আপনাকে আইডি পাসওয়ার্ড কিন্তু দিতে পারে। তো এখানে কোন কোন সময় ফোন করবেন, এখানে আমি একটা নোটিশে যদি যাই তাহলে এখানে দেখুন, এখানে এটা হলো
এটা হলো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একটা নোটিশের, এখানে তারা কিন্তু সেই নাম্বারগুলো এখানে দিয়েছে, দেখতে পাচ্ছেন যে সেম নাম্বার। এখানে আপনাদের যদি একটু জুম করে আমি দেখাই, দেখুন এখানে কিন্তু ওই সেম নাম্বারগুলি কিন্তু এখানে দেওয়া রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখুন ওই উপরে নিচের নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, সেম নাম্বারগুলি কিন্তু এখানে কিন্তু তারা দিয়েছে। যে এখানে হেল্পলাইন যোগাযোগের সময় সকাল 8:30 থেকে মানে 8:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত এবং রবিবার থেকে বৃহস্পতিবার, এই সময়টার মধ্যে আপনারা এখানে যোগাযোগ করতে পারবেন অফিস চলাকালীন সময়ে। এছাড়া আপনারা আরেকটি বিষয় যেটি করতে পারেন যে আপনাদের আইডি পাসওয়ার্ড ফিরিয়ে পাওয়ার জন্য, সেটি হচ্ছে যে আপনাদের যে আঞ্চলিক কেন্দ্র বা উপ আঞ্চলিক কেন্দ্র যেটি রয়েছে, সরাসরি আপনারা সেই কেন্দ্রে যেতে পারেন। আপনারা কেন্দ্রে গেলে তো আপনাদের আইডি পাসওয়ার্ড দিবে না, আপনাদের প্রমাণ নিয়ে যেতে হবে যে আমি সেই ব্যক্তি, আমার এই আইডি পাসওয়ার্ডটা হারিয়ে গেছে, আমাকে এটার আমার প্রয়োজন। সেখানে গেলে কিন্তু আপনাদের আইডি পাসওয়ার্ডটা দিয়ে দিবে। আপনারা এখানে কিন্তু হেল্পলাইনের নাম্বারও তারা কিন্তু এখানে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে মেন ওয়েবসাইট রয়েছে, এখানে সাব রিজিওনাল সেন্টার এবং রিজিওনাল সেন্টার, এখানে কিন্তু যদি আপনারা ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আঞ্চলিক কেন্দ্রগুলো রয়েছে, সেই আঞ্চলিক কেন্দ্র, এখানে ঠিকানা এবং এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে এবং এখানে ইমেল নাম্বার রয়েছে। আপনারা চাইলে এখানে ফোন করতে পারেন, ফোন করে আপনারা আপনাদের সমস্যার কথা এখানে বলতে পারেন যে আমাদের আইডি পাসওয়ার্ড কিছুই আমাদের নাই, আমরা তো সব হারিয়ে ফেলেছি, তো আমরা কি করতে পারি। এখান থেকে কিন্তু আপনারা ফোন করে কিন্তু আপনারা সাজেশন নিতে পারেন। তো তাহলে আমরা যেটি বুঝলাম যে আমরা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে হেল্পলাইন নাম্বার রয়েছে, সেই হেল্পলাইন নাম্বার থেকে এবং সাব রিজিওনাল সেন্টার বা রিজিওনাল সেন্টার সেখানে সরাসরি গিয়ে এবং কলেজ থেকে কিন্তু আমাদের আইডি পাসওয়ার্ড কিন্তু সংগ্রহ করতে পারি। এবং আমাদের আইডি পাসওয়ার্ড যদি সঠিক থাকে তাহলে আমরা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে লগইনের যে ওয়েবসাইট যেটি রয়েছে, যে এখানে দেখতে বা আপনাদের বারবার দেখাচ্ছে এই কারণেই, তো এই ওয়েবসাইট থেকে কিন্তু আমরা আমাদের এই আইডি পাসওয়ার্ড সঠিক থাকলে কিন্তু এখান থেকে আমরা কিন্তু লগ ইন করতে পারবো। তো এই ছিল মূলত আজকের বিষয়। আশা করি আপনাদের কিছুটা হলে উপকারে আসবে। ধন্যবাদ সবাইকে।